আমাদের একাডেমিক লাইফের লাস্ট ভাইবা ছিল আজকে। লাস্ট ৬ বছর যাদের সাথে ক্লাস করেছি, আজকের ব্লগটি মূলত তাদের নিয়েই। সকালে ঘুম থেকে উঠে আস্তে ধীরে রেডি হচ্ছি। আর বাইরে এত পরিমাণের রোদ, সানস্ক্রিন ছাড়া তো বেরই হওয়া যায় না। রিসেন্টলি ফেয়ারস এর সানস্ক্রিন ইউজ করছি। এটা মাত্র ৳৩৫০, একদমই বাজেটের মধ্যে। কলেজে থাকতে এটা আমি ইউজ করতাম। এটি SPF 50+ অয়েলি স্কিনের জন্য ভালো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাইট ওয়েট প্লাস এক্সট্রা কোনো হোয়াইট কাস্ট দেয় না। মুখে অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। বাজেটের মধ্যে ভালো একটি সানস্ক্রিন। বাইরে তো গরম, আমি আস্তে ধীরে রেডি হচ্ছি আর বারবার গ্রুপ চেক করতেছি যে আমার সিরিয়াল আবার চলে আসলো কিনা। তারপর তাড়াহুড়ো করে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে এসেছি ডিপার্টমেন্টে। আর এসে দেখি যে অলরেডি ভাইবা শুরু হয়ে গেছে আর সবাই পড়াশোনা করতেছে। ভাইবার আগে যে পড়াশোনাটা সবাই করে, এটা যদি সারা বছর আমরা করতাম তাহলে তো সবার সিজি 4/4 হয়ে যেত। আর তারপর আমার পালা চলে আসলো। ভাইবা দিয়ে এসে আমরা সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে গেলাম। একটা রিলস বানাচ্ছিলাম। আর মেয়েদের ভাইবা মোটামুটি শেষ। আর তারপর আমরা গ্রুপ ফটো তুলছিলাম। আর একটু পরেই ছেলেরা চলে এসেছে। মনে হচ্ছে তাদের রিসেপশনের প্রোগ্রাম চলছে। আর ক্লাসরুমে এসে আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এটাই লাস্ট। এরপর আর এই ক্লাসরুমে ক্লাস করা হবে না। আর আমি সবার সাথে একটু ভিডিও নিয়ে রাখছিলাম যেন স্মৃতি হিসাবে থেকে যায়। দেখতে দেখতে এতগুলো সময় আমরা একসাথে পার করেছি। কখন যে চোখের পলকে সময়টা শেষ হয়ে গেছে। আর এরপর হয়তো তাদের সাথে আর ওইভাবে দেখা হবে না, বসা হবে না, গল্প করা হবে না। অ্যান্ড আজকের পর থেকে কেউ আর বলবে না যে ক্লাস ক্যান্সেল কর, ক্লাস পিছা, এক্সাম দিব না, এক্সাম ক্যান্সেল কর। ডিপার্টমেন্টের গ্রুপে হয়তো আর কোনোদিনই কোনো ক্যাচাল লাগবে না। আর ওই ক্যাচাল মেটানোর জন্য আবার মিটিংও বসবে না। ভালো খারাপ মিলিয়ে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আমি খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি যা আমার সারাটা জীবন মনে থাকবে। ভাইবা শেষ করে এই রোদের মধ্যে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম বটতলায়। আজকে আমরা বটতলায় খাওয়া দাওয়া করলাম। শেষে একটা লেবুর শরবত নেই আর খেতে খেতে চলে আসলাম হলের দিকে। বাইরে এত রোদ, ভেবেছিলাম একটু ঘুরে বেড়াবো কিন্তু আর ইচ্ছে হলো না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।